আমার মতন যাদেরই ঘরে ছোট বাবু আছে তারা কিন্তু সবাই কম বেশি সাবু খাওয়াই, কিন্তু সাবুটা আসলেই সত্যি ভালো কি না, আসল নাকি নকল, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। সাবু কিন্তু অনেক রকমেরই আছে। আমার হাতে যেটা, এটা হচ্ছে কাচের মতন স্বচ্ছ দানা সাবু, একটা দুধের মতন একদম সাদা যেটা আটা দিয়ে তৈরি করে, এবং একই রকমের সাবু ছোট এবং বড় আছে। আমি মনে করি বাচ্চাদের যখন সাবুটা খাওয়াবো অবশ্যই সাবুটা ভালো হওয়া প্রয়োজন আছে। আর মেয়েকে যখন আমি সাবু খাওয়ানো শুরু করেছি ঠিক তখন থেকে একটা পেজ থেকে আমি সবসময় সাবু অর্ডার করতাম, আর এখনো অবধি আমি সেই পেজ থেকেই সাবু নিই। আলহামদুলিল্লাহ সাবুগুলো এত ভালো, এত ভালো, আসলে না বললে আপনারা বুঝতে পারবেন না। পেজটির নাম হলো ফ্রেশ ফুড শপ, আর এইখানে সব রকমের খাবারের আইটেম আছে বাচ্চাদের, এবং মাশাআল্লাহ খাবারের আইটেমগুলো অনেক ভালো, খাবার অনেক টেস্টি হয়, অনেক রিভিউ আছে। মনে করি আমার বাচ্চাকে সবসময় হেলদি এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর। আমি না, সব মায়েরাই চায় তার বাচ্চা যেন পুষ্টিকর একটা খাবার খায়। সাবু কিন্তু অনেক উপকার বাচ্চাদের জন্য। ও যেমন বাচ্চাতে পছন্দ করে তেমনই ঠিক বড়রাও খেতে পছন্দ করে। ফালুদা কিন্তু রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে সবাই খায়। আমার মেয়ে বড় হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, এই জন্য আমার মেয়েকে আমি এখন গরুর দুধ খাওয়াই। সাবু গরুর দুধ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এতে একটু পানি বেশি করে দিতে হয়, কারণ সাবুটা রেখে দিলে আস্তে আস্তে পানিটা চুষে নেয়। কিছুক্ষণ রাখার পরে সাবুগুলো একেবারে ফুলে ট্যাম হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু একটুও গলে না। অন্য বাজারের কেনা সাবু যেগুলো সাদা, ওইগুলো কিন্তু রান্নার আগে গলে যায়, কারণ ওইগুলো আটা দিয়ে তৈরি করা থাকে, জাল লাগলেই একদম গলে যায়। যেহেতু এই সাবুগুলো একদম ফ্রেশ আর ভালো, এই জন্য এটা গলে না। একটা মজার বিষয়, 4-5 ঘন্টা সাবুটা ভিজায় রেখে দিলেও এটা এরকমই আস্ত থাকে। রান্নার পরেও যদি আপনি 2 দিনও এইভাবে রেখে দেন তাহলেও এরকম আস্তই থাকবে, একটুও গলবে না। আমার মতন কার কার বাচ্চাদের এরকম ফ্রেশ সাবু খাওয়ান, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।